আরসিবি কে কি আর ঠেকানো যাবে? ঠেকানোর কোনো উপায় নেই। আরসিবি এখনো পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি এবং এই চ্যাম্পিয়ন না হওয়ার যে আক্ষেপ সেটা মনে হয় সব থেকে বেশি কুড়ে কুড়ে খায় বিরাট কোহলিকে। যদিও আজকে বিরাট কোহলি স্কোর করতে পারেনি, কিন্তু তাতে কি হয়েছে, যেভাবে তারা পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে প্রথম কোয়ালিফায়ারে, সত্যি দুর্দান্ত। এতে বোঝাই যাচ্ছে যে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে আরসিবি। প্রথমবারের মতো তারা আসলে চ্যাম্পিয়নটা হতে চায়। যেভাবে আজকে তারা পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে, ভাবাই যায় না। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব পাত্তাই পায়নি, কতটা পাত্তা পায়নি এবং কতটা বিভৎসভাবে হারিয়েছে সেটা আসলে তোমরা বুঝতে পারবে যখন আমি এটা বলবো যে টি-20 ম্যাচ, 40 ওভারের ম্যাচ, কিন্তু ম্যাচটা টোটাল হয়েছে 14.1 আর 10 ওভার, অর্থাৎ 24.1 ওভারেই ম্যাচ খতম। দর্শকরা সব বাড়িতে চলে গেছে। না গিয়ে কি করবে, কারণ পাঞ্জাবে যে হতশ্রী ব্যাটিং, প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট, হ্যাজেলউড আর শর্মার বলের কোনো জবাবই তারা দিতে পারেনি। তারা দুজনেই তিনটে মোট 6টা করে উইকেট দখল করে নিয়েছে। স্টয়নিস 17 বলে 26 করেছিল। যদি এতটুকু না করতো, স্কোরটা যে কোথায় যেত, 100 তো পার হতোই না, এটা কনফার্ম বলাই যায়। 8.2 ওভারে যখন 60 রানে 6 উইকেট পড়ে যায়, সেই দল আর কি করতে পারে? কোন রকম ঘোরাতে ঘোরাতে 100 ক্রস করতে পেরেছে, এটাই বড় ব্যাপার। 3জন প্লেয়ার মাত্র 2 অঙ্কের কোঠা পার করতে পেরেছে। এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচ, সেই ম্যাচে যদি এই অবস্থা হয় পাঞ্জাবের ব্যাটিং এর, যেখানে 9 নাম্বার পর্যন্ত পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ, এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে ধসে পড়লে হ্যাজেলউড আর শর্মার সামনে। সত্যি দুর্দান্ত ফিল্ডিংও করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ। অসাধারণ, বলছিলাম না যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলে খেলেছে। এই 101 রান তুলেছে 14.1 ওভারে, পুরো 35টা বল বাকি রেখেই তারা অল আউট হয়ে গেছে। 101 রান যখন তোলে পাঞ্জাব, তখনই বোঝা যাচ্ছিল এই ম্যাচ এক পেশেই হবে। সেটাই ঘটেছে। বিশেষ করে সল্ট যে ব্যাটিংটা করছে, এবং এই 2025-এ কিন্তু সল্ট দুর্দান্ত। তার ব্যাটিং এর সেই সুনামটা আজকেও ধরে হয়ে গেছে। মাত্র 27 বলে 56 রান করে নট আউট থেকে দলকে ফাইনালে নিয়ে গিয়ে তারপরে সল্ট হাল ছেড়েছে। মানে মাঠ থেকে গেছে আর কি। বিরাট কোহলি দুর্ভাগ্য, বড় ম্যাচের বড় তারকা, কিন্তু আজকে করতে পারেনি। ঠুকুর ঠাকুর করে খেলেও আসলে রান তুলতে পারেনি। বলে 12 রান করে বিরাট কোহলি আউট, আর আগারওয়াল 19 রানে আউট। কিন্তু পতিদার যে ক্যাপ্টেন, দুর্দান্ত ভাবে কিন্তু ক্যাপ্টেন্সিটা করছে এবং ছোট বড় সবার সাথে তাল মিলিয়ে ভালোই ক্যাপ্টেন্সিটা করছে পতিদার, এবং 8 বলে 15 রান করে সেও নট আউট। 10 ওভার বাকি রেখে, অর্থাৎ 60 বল বাকি রেখে মাত্র 2 উইকেট হারিয়ে, অর্থাৎ 8 উইকেটে আরসিবি জিতে গেল এবং তারা চলে গেল ফাইনালে। যদিও পাঞ্জাবের কিন্তু আরেকটি সুযোগ থাকছে, কারণ যেহেতু এটা কোয়ালিফায়ার 1, সেহেতু পাঞ্জাবের আরেকটা সুযোগ থাকছে, এবং সেই ম্যাচে যদি পাঞ্জাব জিততে পারে, ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই আরসিবির সাথেই কিন্তু তাদের আবার মুখোমুখি হবে ফাইনালে। দর্শকরা যদিও সেটা দেখতে চাইবে না, নতুন একটা ম্যাচ দেখতে চাইবে। এবং আমার কাছে যেটা মনে হয়, বিরাট কোহলি এখনো পর্যন্ত আইপিএল এ এই বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে পারেনি, এটা তার একটা বড় মনের আক্ষেপ হতে পারে। সেজন্য হলেও আসলে আরসিবির কাপটা জেতা উচিত, এবং যেভাবে তারা আজকে পারফরমেন্স করেছে তাতে করে আসলে আরসিবি যে চ্যাম্পিয়ন হতে চলেছে এবং চ্যাম্পিয়নের জোর দাবিদার, সেটা আসলে বলাই যায়। আপাতত তারা কিন্তু টেনশন ফ্রি আছে। ফাইনাল 3 তারিখে অনুষ্ঠিত হবে। সেই 3 তারিখের ম্যাচে আজকের পারফরমেন্সের যদি কিছুটা রেশও ধরে রাখতে পারে আরসিবি, তাহলে তাদের আর চ্যাম্পিয়ন ঠেকাই কে। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।